দে আপনার জুয়ো জুয়ো বুঝেন তো, লটারি টিকিট টিকিট কাটে কাটে না তো, অনেক মানুষ ভিতরে ভিতরে কাটে, হারাম এটা। দেবদেবীর পূজা করা হারাম। দেবদেবীর পূজা কেউ করে না। মুসলমান দেবদেবীর কাছে যায় না, তবে বাবার কাছে যায়। বাবা, কত বাবা যে আছে, তেলেগু বাবা, হরিয়ানা বাবা, কত বাবা যে আছে। আল্লাহ, বাংলাদেশে বাবা বার হয়েছে ন্যাংটো লোক, বলছে বাবা 3.5 লক্ষ ভক্ত। যে নিজে কাপড় পরার সময় পায় না সে নাকি বাবা। আল্লাহ, হচ্ছে কি হচ্ছে না? অনেক মুসলিমরা আছে যেখানে গিয়ে মাজারে গিয়ে সেজদা দিয়ে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? হারাম। সমস্ত ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আর কেউ উপকার ক্ষতি কিছু করতে পারে? পারে? পারে না। কিন্তু মুসলিমরা তো বোঝেও না, তাই না? আসলে ওই জন্যই কোরআন মাজিদে দ্বীনের শিক্ষা হাদিসে আসে, তারা বলে ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নারী নর এবং নারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। যারা এই সমস্ত অন্ধত্বের ভিতরে বসে আছে এদের অধিকাংশ দ্বীনের জ্ঞান নেই। এক। আর দুই নম্বর হচ্ছে কোরআনের কথা এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআনের জ্ঞান রাখে না, যারা দ্বীনের জ্ঞান রাখে না, এরা আর এমনি একটা লোক, দুজন সমান নয়। আল্লাহ অন্যত্রে আলো বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াল যুলুমাতি ওয়ান নূর, নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর অন্ধ লোক সমান নয়। যে কোরআন পড়তে জানে চোখওয়ালা লোক, যে জানে না অন্ধ লোক। কে বলছেন এটা? আল্লাহ, তাই না? বেশিরভাগ যত মাজারে টাজারে যায় এদের অধিকাংশ আল্লাহর ভাষা অনুযায়ী অন্ধ। এরা কোরআন হাদিস কিছু জানে না। আর মুরিদি বা কি করে জানবে? পীর সাহেবও তো নিজেও জানে না। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। বক্তব্য রাখছে, এইরকম একটা চাদর নিয়ে এরকম করে দিয়ে বলছে, সবাই চাদরে চাদরে ধরো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সবাই চাদরে চাদরে ধরো। বলছে যারা চাদরে চান্স পাবে না, তার চাদর যে ধরেছে তার পিছনে জামা ধরো, ধরে আমার মুড়ি দাও। বলছে মুড়ি ধরে কাজ কি? বলছে জান্নাতে নিয়ে চলে যাবো। মনে মনে বলছি যে তোর বাপের মনে হয় ঠিকই দাঁড়িয়ে আছে জান্নাতে। হ্যাঁ, আপনাকে একটা ছোট্ট কোরআনে আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমার দিকে ফিরুন তো, ব্যাপারটা মাথায় ঢোকে কিনা। পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের দিন বেটা বাপের কোনো উপকার করবে না, মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। পারবে? স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। এবার বলুন, পৃথিবীতে আপনাকে আল্লাহর পরে সব থেকে বেশি ভালোবাসে কে? কে? আল্লাহর পরে আপনাকে বেশি ভালোবাসে কে? আপনার মা। মানা মা। আল্লাহ বলছেন উম্মিহি ওয়া আবিহি, মা সেদিন তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। মা যদি 9 মাস গর্ভ ধারণ করে সে যদি বেটার কোনো উপকার করার ক্ষমতা যদি না রাখে কিয়ামতের মাঠে, তা তোমার ওই যে অমুক জেলায় বাড়ি তোমার পীর সাহেবের ও উপকার করবে কেমন করে? এগুলো পাগল ছাড়া আর কেউ এই কথা বলে? পেটে ধরে রাখা মা উপকার করতে পারবে না, বাপ উপকার করতে পারবে না, আপন রক্তের ভাই উপকার করবে না, আর বলছে আমার হুজুর নাকি পার করে দিবে। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি জাতিকে এই সমস্ত শিরক থেকে বাঁচাও, আমিন।